আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বিকালবেলা একটু অবসর সময়ে আমার একটা ছাগল আছে, ছাগলটা নিয়ে একটু ঘাস খাওয়াতে নিয়ে আসলাম। তো ছাগলটা আসলে একসাথে অনেকগুলি ঘাস দেখলে সে আর খাইতে যায় না। তার একটা দোষ আছে, অল্পতে সে তৃপ্ত হয়ে যায়। আর যখন এগুলি খাইতে দিবে না তখন সে অনেক খাওয়ার জন্য ছটফট করে। আসলে তার অল্পতে তৃপ্ত হওয়ার কারণে তাই অল্প দেখে সে ভয় পেয়ে যায় যে আর খাবো না। ছাগল ডাকতেছে, এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি পাতা হয়েছে, যেগুলি পাতা ওর খুব পছন্দ। তো সে সেগুলি না খেয়ে এদিক সেদিক একটু খায় আর দৌড়াদৌড়ি করে। যেটা খাওয়ার না সেটা খাওয়ার চেষ্টা করতেছে, আর যেটা খাওয়ার সেটা খাওয়ার চেষ্টা করতেছে না। তো এই হচ্ছে পশুর একটা কন্ডিশন বা অবস্থা। তো আপনারা যারা ছাগল পালতে ইচ্ছুক বা ছাগল পালেন তারা জানেন এসব বিষয়। তো আমার ছাগলের ভিডিও এর আগেও দিয়েছিলাম, আপনারা দেখছেন। তো আপনারা যদি ছাগলের ভিডিও দেখতে চান বা ছাগলের পরবর্তীতে কী অবস্থা সেটা যদি জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। তো আপনাদের বাসায় আশা করি কি যারা গ্রামে থাকেন তারা সবাই ছাগল পালেন। এখনকার সময় অবশ্য সবাই ছাগল পালে না, কারণ এখন ঘাস খুব বেশি একটা থাকে না বা খোলা জায়গা কম। তাই সবাই চেষ্টা করে চাকরি করে খাওয়ার জন্য সবাই শহরের দিকে ছুটে আসে। তো আমি শহরে এসেও গ্রামে পড়ে গেছি, যার কারণে আমার ছাগল পালতে হচ্ছে। এটা হচ্ছে ইচ্ছা করে পালতেছি না, যদি এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে পালা হচ্ছে। এবং সে একবার দুইবার বাচ্চা দিয়ে দিছে, অলরেডি 4টা বাচ্চা সে প্রসব করছে।